প্রযুক্তি নির্ভর নজরদারির মাধ্যমে অপরাধ দমনে সিরাজগঞ্জ ও ময়মনসিংহ শহরে কোটি টাকা খরচ করে বসানো হয় শত শত সিসিটিভি ক্যামেরা। শুরুতে সুফল মিললেও কেবল তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন বেশিরভাগ ক্যামেরাই অচল। ফলে দুই শহরেই আশঙ্কাজনকভাবে বেড়েছে চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন নগরবাসী। আশরাফুল ইসলাম জয় ও মফিজ উদ্দিনের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী শনাক্তে সিরাজগঞ্জ শহরের ৬৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ২০২১ সালে ১০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতা ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন অধিকাংশ ক্যামেরাই অচল। এতে চুরি, ছিনতাই, ইফটিজিং সহ নানা অপরাধ বেড়েছে বলে অভিযোগ নগরবাসীর। সিসি ক্যামেরাগুলো রয়েছে সেগুলো অনেক জায়গায় বিকল হয়ে আছে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে অতি দ্রুত শহরের মোড়ে মোড়ে সিসি ক্যামেরা স্থাপনের জন্য। শুধু ক্যামেরা বসালেই হবে না, সার্বক্ষণিক তদারকির পাশাপাশি অপরাধীদের বিচারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। খামারি টায়ার করে সাজা দিতে পারলে এই ছিনতাই, রাহাজানি এগুলো কমে যাবে আমরা আশা করি। নজরদারি বাড়াতে আধুনিক সিসিটিভি নেটওয়ার্ক তৈরির পরিকল্পনার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সিসি ক্যামেরাগুলো যাতে পুনর্স্থাপন করা যায় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। সিসি ক্যামেরা যে জায়গাগুলোতে এখনো নেই বা বিকল হয়ে গেছে সেগুলো নতুন করে সিসি ক্যামেরা ইনস্টল করা আমরা উদ্যোগ গ্রহণ করছি। এদিকে তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে ময়মনসিংহ শহরের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা সিসিটিভি ক্যামেরা। ফলে বেড়েই চলেছে অপরাধ। মোটরসাইকেল দিয়া টান মারি না জায়গা পরে এদিকে গ্যাদারিং জমে, যদি সিসি ক্যামেরা থাকে তাহলে এইসব গুলি চিহ্নিত সন্ত্রাসী করে ধরা যায় আর কি। ব্যবসায়িক যারা তারা নিরাপত্তা নাই, সিসি ক্যামেরা থাকলে পয়েন্টে পয়েন্টে ভালো করে সিসি ক্যামেরা থাকলে আমাদের জন্য নিরাপত্তা আছে। সিসি ক্যামেরা আরো সংযোজন করা হয় এবং পুরাতন যেগুলি নষ্ট ছিল এগুলি যদি মেরামতের ব্যবস্থা করা হয়। কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছে নাগরিক নেতৃবৃন্দ। কিভাবে চুরি হচ্ছে, কারা চুরি করতেছে এটা ফাইন্ড আউট করাটা সহজ হইতো। যথাযথ কর্তৃপক্ষের দায়িত্ব, তারা ঠিক মতো এটা দেখভাল করতে পারে নাই। সরকারি বরাদ্দ না থাকায় নতুন করে সিসিটিভি ক্যামেরা বসানো সম্ভব হচ্ছে না বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। সরকারের পক্ষ থেকে কোনো ফান্ড আসে বা আমরা যদি কোনো ফান্ড কালেকশনের কোনো ইনিশিয়েটিভ নেই তখন হয়তো আমরা আবার এটা নিয়ে চিন্তা করব। কর্তৃপক্ষের সদিচ্ছা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সরকারি বরাদ্দের দ্রুত বাস্তবায়নে পারে এই দুই শহরকে পুনরায় নিরাপদ নজরদারির আয়তায় ফিরিয়ে আনতে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।